নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদে আপনাদের স্বাগত। আজ বানাবো আইসক্রিম সন্দেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আইসক্রিম সন্দেশ। খেতে আইসক্রিমের মতোই, একদম ঠান্ডা সার্ভ করতে হয়, আবার গরম হলে আইসক্রিমের মতো গলেও যায়। তো চলুন বানিয়ে ফেলি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো ফুল ফ্যাট পনির, মানে যেটাকে ক্রিম পনির বলি আমরা। তো আমি 1 কিলো নিয়েছি, পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম এবং আমার অনেক গেস্টদের এটা খাওয়ানোর ছিল, তো অনেকটা পরিমাণ ছিল, তাই জন্য আমি 1 কিলো নিয়েছি। আর সময় কম ছিল বলে বাজারের ক্রিম পনিরটা আমি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সময় থাকে ফুল ফ্যাট মিল্ক থেকে নিজেরা ছানা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে ছানাটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া আবশ্যক। আর যেহেতু 1 কিলো পনিরের আমি করব, একটা ব্যাচে করা পসিবল নয়, তাই হাফ কিলো করে দুটো ব্যাচে আমি করব। তো হাফ কিলো মতো আমি হাতের আন্দাজে হাফ কিলো মতো আমি পনির নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম ওই 3 টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো আইসিং সুগার। তো আমি আজকে সুগার লাইটটাকে শুকনো মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই 3 চামচ লেগেছে। আপনারা যদি নর্মাল চিনি দেন সেক্ষেত্রে কিন্তু 6 চামচ ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ম্যাঙ্গো এসেন্স, আর দিয়ে দিয়েছি লেমন ইয়েলো ফুড কালার কয়েক ফোঁটা, আর দেব একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ ওই হাফ কাপ মতো। এবার এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আমার স্মুথ পেস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু যে রঙটা আমি চাইছিলাম সেই বাঞ্ছিত রঙটা আমি পাইনি। তাই পরের ব্যাচে আমি যখন তৈরি করব তখন রঙটা, ফুড কালারটা আমি একটু বেশি দেব। দুটো মিশিয়ে দিলেই মোটামুটি আমার বাঞ্ছিত রঙটা আমি পেয়ে যাব। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে পরের ব্যাচটাও আমি পেস্ট তৈরি করে ফেলি। এই যে আইসক্রিম সন্দেশ, এটা কিন্তু খেতে অনেকটা আইসক্রিমের মতো, কিন্তু সন্দেশ। আর এটা কিন্তু কখনোই আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারবেন না। ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় কেটে আপনাকে সার্ভ করতে হবে। ওপরে আপনি যে কোনো ধরনের গার্নিশ করে নিতে পারেন। তো একদম ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় একদম সার্ভ করার আগে কেটে এটা সার্ভ করতে হবে। চলুন, মোটামুটি আমার এই মিক্সিতে সমস্ত কিছু দেওয়া রেডি হয়ে গেছে। এবার স্মুথ পেস্ট করে নিই। এখন যে রঙটা এসছে সেটা একটু গাঢ় রঙ, দুটোকে আমি একসাথে মিশিয়ে নেব আমি যে রঙটা চাইছিলাম সেটা পাওয়ার জন্য। দেখুন, এই যে মিক্সচারটা, এটা দেখতে অনেকটা হুইপ ক্রিমের মতো লাগছে না? তার কারণ ছানা, কনডেন্সড মিল্ক, চিনি সমস্ত কিছু যখন মিক্সিতে পেস্ট হয়েছে তখন ওর মধ্যে অনেকটা এয়ার কর্পোরেট হয়ে গেছে। দেখুন, ঠিক এই রকম। আর এই এয়ার কর্পোরেটটা ঠিকঠাক মতো হওয়ার জন্যই কিন্তু এর টেক্সচারটা একদম আইসক্রিমের মতো ক্রিমি আসবে। একটু চেখে দেখে নিই। হ্যাঁ, নুন চিনি সব ঠিক আছে। ও, আর একটা কথা ভুলে গেছিলাম, যে এর মধ্যে কিন্তু আমি 1/4 চা চামচ নুন দিয়েছি। নুনটা দেওয়া কিন্তু অপশনাল নয়, একদম জরুরি। কারণ যে কোনো মিষ্টি রেসিপিতে আপনি যদি শুধুই মিষ্টি দেন তাহলে জিভ কিন্তু খুব বেশিক্ষণ সেটা টলারেট করতে পারে না। কিছুক্ষণ বাদেই 1 কাপটা খাওয়ার পরেই মুখ মেরে নেবে। তো ওর মধ্যে কিন্তু একটুখানি নুন দেওয়া জরুরি। তো আপনারা আপনাদের আন্দাজ মতো একদম একটুখানি নুন দেবেন। আমার এখানে পরিমাণটা অনেক বেশি ছিল, তাই 1/4 টিস্পুন আমাকে নুন দিতে হবে। এরপরে একটা পাত্র নেব, যেটার মধ্যে আমি ভাপে বসাবো। আমি একটা কাঁচের বাটি নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল এরকম করে আমি পেতে নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাত্রটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন। অবশ্য ঘিটা আপনারা তখনই মাখাতে পারবেন যদি এই আইসক্রিম সন্দেশটা আপনারা এলাইচি অথবা কেশর পিস্তা ফ্লেভারে করেন। কোনো ফলের ফ্লেভারে, মানে আমি যেমন আজকে করছি ম্যাঙ্গো ফ্লেভারে, কোনো ফলের ফ্লেভারে করতে গেলে কিন্তু ঘিটা আপনারা দিতে পারবেন না। তার কারণ ফলের ফ্লেভারের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো যায় না। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা চাইলে দিতেই পারেন। আর অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করলে কিন্তু ডিমোল্ড করতে এটা ভীষণ সুবিধা হয়। এইভাবে আমি দিয়ে দেবো। এরপর আমি একটু ড্যাপ করে দেবো। দেখুন, একবারে তো পুরোটা আমি ভাপাতে পারবো না, তো দুটো ব্যাচে ভাপাতে হয়েছে আমাকে। এইভাবে একটু ড্যাপ করে দেবো যাতে সমান হয়।
স্প্যাচুলাকে একটু ভালো করে কাচিয়ে নিয়ে স্প্যাচুলাটা দিয়েই আমি একদম সমান করে দেবো। দেখুন ঠিক যেভাবে আমি করছি সেইভাবে। এটা ইভেনলি সমান হয়ে গেলে এরপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো নিয়ে এই কাচের বাটিটাকে আমি সুন্দর করে ঢেকে দেবো, যাতে যখন আমি ভাপে দিই তাতে তখন যেন কোনো এক্সট্রা জল এর মধ্যে না যায়। দেখুন এইভাবে পুরো আমি আটকে দেবো। আবার যখন অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি খুলবো, এই অ্যালুমিনিয়ামের ওপরে যে জলটা জমবে সেটা আগে একটা পরিষ্কার কাপড় দিয়ে সোক করিয়ে নেবো, তারপর খুলবো, যাতে কোনোভাবেই সেই জলটা ভিতরে না ঢোকে। এরপর আমি একটা কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এইবার আমি ফুল স্টিমে এটাকে 30 থেকে 35 মিনিট পর্যন্ত ভাপতে দেবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। দেখুন কথা বলতে বলতে মোটামুটি হয়ে গেছে। 30-35 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঠিক এইভাবে চেক করছি। আপনারা মাঝখানে চাইলে আরেকবার চেক করেও নিতে পারেন। এইভাবে আস্তে করে অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে জলটা পরিষ্কার কাপড় দিয়ে সোক করে নিয়ে এইভাবে খুলে দেখুন আমি আঙুল দিয়ে দেখে নিলাম যে ওপরে কোনো মানে হাতে লেগে যাচ্ছে কিনা। যদি আঙুলে লেগে না যায় তাহলে বুঝতে হবে যে আপনার আইসক্রিম সন্দেশটা একদম পারফেক্ট। এরপরে ওটাকে ডিমেল্ট করে রুম টেম্পারেচারে 2 ঘন্টা মতো আপনাকে ঠান্ডা করতে দিতে হবে। তারপর ফ্রিজে রেখে 2-3 ঘন্টা ঠান্ডা করে একদম এইরকম কেটে সার্ভ করলে তৈরি আইসক্রিম সন্দেশ। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।